হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা সাধারণত জানি যে গুগল ড্রাইভে কিন্তু 15 জিবি পর্যন্ত লোড করা যায়, তারপরে কিন্তু আর লোড করা যায় না। এখন আমরা দেখব এটা কিভাবে 15 জিবিকে আমরা 100 জিবির মতো করে নিতে পারি, বা 100 জিবি না, আমরা চাইলে 200 জিবির মতো করে নিতে পারবো। তো 200 জিবি না, আপনারা চাইলে 300 জিবি করে নিতে পারবেন। আমি যে প্রসেসটা আপনাকে দেখাবো, সেই প্রসেসটার মতো যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে আপনারা 100, 200, 300 জিবি পর্যন্ত আপনার জিমেল অ্যাকাউন্টে রাখতে পারবেন। এখন এটা কিভাবে করবেন? এখন আমরা সাধারণত জানি যে 15 জিবির পরে যদি আমরা আবার স্ট্রং বাড়াতে চাই, তাহলে কিন্তু আমাদের এখানে ক্রেডিট ইউজ করতে হয়, অর্থাৎ আমরা এখান থেকে টাকা পে করতে হয়। এখন থেকে কিন্তু আর টাকা পে করতে হবে না, একদম ফ্রিতেই কিন্তু আপনি 100, 200 জিবি লোড করতে পারবেন। এবং এটা কিভাবে করবেন আমি এখন মোবাইল স্ক্রিনে দেখাবো। হ্যালো, আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এখন গুগল ড্রাইভে প্রবেশ করব। সো আমরা এখান থেকে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গুগল ড্রাইভটা আছে, ঠিক আছে। সো আমরা এখানে গুগল ড্রাইভে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি চাচ্ছি যে আমার এই অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমি 100 জিবি করব, বা 100, 200, 300 জিবি যতটুকু করতে চান ততটুকুই করতে পারবেন। এখন আমি এখান থেকে 100 জিবি করব। এখন এখান থেকে সর্বপ্রথম আমার যে কাজটি করতে হবে, আমি সেখান থেকে এখানে ক্লিক করব গ্লোতে। এখন আমার কথা হচ্ছে আমি এই অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমি 100 জিবি করব, বা 300 জিবি করব, 200 জিবি করব, এখানে কিন্তু এই অ্যাকাউন্টের ভিতরে করব। এখন আমার অ্যাকাউন্ট এখানে দুইটা আছে, আমি দুইটা অ্যাকাউন্ট থেকে আমি এখানে ট্রান্সফার করব। সো সর্বপ্রথম আমি যে আমার অ্যাকাউন্টে নেব, আপনার প্রথম সিলেক্ট করতে হবে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট। সো আমি এখান থেকে অন্য একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে নিলাম। সো এখান থেকে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার পর আমরা এখন এইরকম একটা অপশন আমরা চলে আসলাম। এখান থেকে আমাদের একটা ফাইল তৈরি করে নিতে হবে। ঠিক? এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ যে অপশনটা, আমরা নিউ একটা ফোল্ডার তৈরি করব, তারপর এখান থেকে অ্যাড করব। তারপর এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টের নাম্বার আছে ট্যাক্স বাংলা হেল্প MSCR, ঠিক আছে। আমরা এখন নতুন একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এখন যে ফোল্ডারটা আমরা এখন দেখতে পাচ্ছেন যে তৈরি করেছি, সেটাতে আমরা এখন আমরা এখন এই ফোল্ডারটা তৈরি করেছি। আমরা এই ফোল্ডারটা এখন আমরা কাজ করতে হবে, থ্রি ডট যে আইকনটা আছে, থ্রি ডট যে আইকনটা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করা। উপরে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার অপশন। সো আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে আমরা যে অ্যাকাউন্টটাকে 200 জিবি বা 300 জিবি বা 100 জিবি করতে চাচ্ছি, সেখানে এখানে কিন্তু একটা আপনি অ্যাড পিপল অর গ্রুপস, এখানে একটা নাম দিতে, জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। যেমন আমি আমার এই জিমেল অ্যাকাউন্টটা দিতে চাচ্ছি, সেই জিমেলটা রাখবেন। এবং এখান থেকে এডিটর যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি যে এডিট, এই অপশনটাই রাখবেন। তারপর এখান থেকে সেন্ড করে দিবেন। সো আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে আমি সেন্ড করে দিলাম। সো এখান থেকে আমরা অলরেডি সেন্ড করে দিয়েছি। আমরা কিছু সময় ওয়েট করতে হবে। সো অলরেডি আমাদের এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা সর্বপ্রথম আমাদের ওই যে জিমেইল অ্যাকাউন্টে যে অ্যাড করেছিলাম, যেটা আমরা 200 জিবি 300 জিবি করবো, আমরা এখন এটাতে ঢুকবো। আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে এই অ্যাকাউন্টে আমরা এখন ঢুকবো। সো আমি এখন এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্যাক্স বাংলা হেল্প MSCR, এটা কিন্তু আমাদের এটা চলে আসছে। আমরা এখন এখান থেকে ইচ্ছা করলে আমরা এখানে 15 জিবি করে পাচ্ছি, ঠিক আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে একটু দেখাচ্ছি, এই যে আমাদের ট্যাক্স বাংলা হেল্প MMSR, এবং এর আগে আমি আবার এটাকে অ্যাড করেছি। এখন বুঝতে পারছেন আমি এই যে ট্যাক্স বাংলা হেল্প MMSR, এখান থেকে কিন্তু আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা 16 জিবি 15 জিবি পর্যন্ত ফ্রি পাচ্ছি। আপনার এখান থেকে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে ইচ্ছা করলে আপনার 15 জিবি করে পাচ্ছেন। তো এখানে যদি প্রত্যেকটা জিমেইল অ্যাকাউন্ট সেম ভাবে যদি অ্যাড করেন, তাহলে যদি আপনি 15 15 30 3 15 45 4 15 60, আপনারা যদি এইভাবে হিসাব করেন, তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটা জিমেইল অ্যাকাউন্ট 15 জিবি করে পাচ্ছেন। সো এইভাবে কিন্তু আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।